হ্যালো সবাইকে, যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বড়বাবুর সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বোটঘরে যে বাবা লোকনাথের মন্দির আছে সেখানে। দেখো আমরা প্রায় চলেই এসেছি। দেখো রোডে উঠতে না উঠতে কত দোকান বসেছে রোড সাইড থেকে। আসলে এখানে একটা মেলা মতো বসে, এই লোকনাথ পুজোর দিনটাতেই শুধু বসে। রোডের পাশ থেকে অনেক রকমের দোকান বসেছে, মিকি মাউস বসেছে, লোকে ভিড় আর ভিড়। দেখো বন্ধুরা কত লোক এখানে আসে এই দিনটাতে। আমরা বিয়ের আগেও যেতাম এই পুজোর দিন, লোকনাথ বাবাকে একটু দর্শন করে আসতাম। আর বিয়ের পর এই প্রথম বছর আমরা যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার সেই ছেলে মানুষই এখনও কাটেনি। সামনে একটা দাদা রেড হার্ট শেপের বেলুন বিক্রি করছিল। ভাবলাম আমার বর বোধহয় আমাকে একটা বেলুন কিনে দেবে, কিন্তু ও তো দিল না। মনের দুঃখ মনেই রাখলাম। এবার বরবাবুর অফিস থেকে চলে এসেছে ফোন, আর আমাদের গাড়িটা একটু সাইড করে দাঁড় করাতে হলো। বরবাবু কথা বলছে ফোনে স্যারের সাথে, আর আমি ওই দেখো দূরে ওই মিকি মাউসটা দেখা যাচ্ছে, আমি ওটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম। ছোটোবেলাতে জানো তো তোমরা, আমি মিকি মাউসে উঠতে খুব পছন্দ করতাম। মেলাতে গেলেই খুব বায়না ধরতাম মায়ের কাছে যে মিকি মাউসে উঠবো, কোথায় হারিয়ে গেছে সেই সব দিনগুলো। আর ওই সেই বেলুন দাদা, বেলুন দাদার ওই রেড কালারের বেলুন দেখে আমার সত্যি এখনও মনে হচ্ছে যে যদি একটা নিয়ে আসতাম ভালো হতো। রেড কালারটা সত্যিই কি একটা ভালোবাসার প্রতীক? জানি না কেন দেখলেই মনে হয় যে রেড গোলাপ, রেড বেলুন, মানে যাই হোক দেখে মনে হয় যে একটা বেশ ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে। বরবাবুর ফোনে কথা বলা শেষ, আর আমরা আবার বেরিয়ে গেছি। ওই যে দেখো দেখা যাচ্ছে মন্দির। আমরা একটু সামনে এগিয়ে গেলাম আমাদের গাড়িটা একটু রাখবো বলে, কারণ ওখানে তো অনেক ভিড়, ওখানে গাড়ি রাখার জায়গা ছিল না। এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনে একদম, ওখানে জুতো খুলে তারপরে ঢুকতে হচ্ছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো মন্দিরের দরজাটা বন্ধ দেখে। কী যে মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে দরজাটা যদি একবার খুলতো, একবার শুধু ঠাকুর যদি একটু দর্শন করতে পারতাম। খুব মনটা খারাপ লাগছিল, দুজন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছি, কখন একটু খুলবে দরজাটা, একটু দেখতে পারবো। মন্দিরের ঠিক অপোজিটে বাবা লোকনাথের স্মরণে গান টান হচ্ছিল, অনেক লোকজনও বসা ছিল ওখানে, তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত লোক ওখানে, না একটা অদ্ভুত শান্তি, কেন জানি না, মানে মনটা এত ভালো লাগছিল। ছোটোবেলাতে এই মন্দিরে মা আর দিদির সাথে কত এসেছি, আর একটু যখন বড় হলাম তখন তো বরবাবুর সাথে এসেছি বিয়ের আগে, আর বিয়ের পরে তো এই ফার্স্ট টাইম আসলাম। আমি এখানে সিভিক ভলেন্টিয়ারদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে মন্দিরের দরজাটা কি আদৌ খুলবে এখন, তো তারা বললো যে না। এখানে দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে পড়ছি প্রসাদ নেওয়ার জন্য, বরবাবু আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। আছে না, ভগবানকে মন থেকে ডাকলে ঠিক শোনে। দেখো মন্দিরের দরজা কিন্তু খুলে গেছে। এখানটা দাঁড়া দেখতে নম করো, ঠাকুর আছে বাবা লোকনাথ। চল প্রসাদ নিয়ে নি, এদিকটা 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 চল। ঠিক আছে। জয় বাবা লোকনাথ, সবার বিপদ আপদ থেকে রক্ষা করো তুমি সবাইকে। এবছর মন্দিরের ভেতরে দেখতে পেলাম বেশ কয়েকজন ফরেনারকে, দেখতে বেশ ভালোই লাগে আমার এদেরকে, জানো তো। বিশ্বাস করবে না, লোকনাথ বাবার ফটোটা দেখে মনে হচ্ছিল সত্যি যেন উনি বসে আছেন, মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি ওখানে। কি একটা শান্তি লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, জানো তো। ওখানে যে কত লোক হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আসলে প্রত্যেক বছরই এখানে অনেক ভিড় হয়। বাবা লোকনাথের ফটোটা জাস্ট দেখো। আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি।
ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম আমাদের কল্যাণী রোডে একটা ইলেকট্রিক স্কুটির শোরুম আছে, ওখানে ইলেকট্রিক স্কুটি দেখতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বরবাবু তো একটা স্কুটিতে উঠে বসেও পড়েছে। কালারটা খুব সুন্দর, তাই না বলো? বেশ কয়েকটা স্কুটি আমরা এখানে দেখলাম, দেখে কিছু পছন্দ হলো। ওনাদের সাথে কথা বলছিল, ওনারা বলছিল আমাদেরকে যে এটার কি সুবিধা আছে, কোন গাড়িটার কি প্রাইস আছে এখানে, সেগুলি শুনছিলাম আমরা। শোনার পর ও আমাকে বলল যে আরও কয়েকটা শোরুমে আমরা ভিজিট করব, তারপরে আমরা একটা ডিসিশান নেব যে কোন গাড়িটা আমরা কিনবো। আমি তোমাদেরকে একটু ওখানের গাড়িগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এখানে ওনারা ওর নাম্বার নিল, ওনাদের একটা কার্ড দিল আমাদেরকে যোগাযোগ করে আসার জন্য। হে বন্ধুরা, দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে বলছি যে মন্দির থেকে আমরা বাড়িতে চলে এসেছি। আসার পর এখন কয়েকটা রিলস বানাবো। কোথাও থেকে বাড়ি ফিরে বন্ধুরা আমার যেটা মনে হয়, তোমাদের কি সেম একই মত? আমার তো মনে হয় কতক্ষণে এসে ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে নাইটিটা পরে একটু শান্তি মতো বসে বিশ্রাম নেব। হ্যাঁ, আজকে আমার ফুল লুকটা দেখে নাও তোমরা একটু। দেখো কত ঢং করে করে দেখাচ্ছি। এই দেখ, তুই ভিডিওতে উঠে গেছিস, দেখেছিস? লাগবে কোমরে, লেগে যাবে, ওঠো। কোমরে লাগবে না। চুপচাপ ঠিকঠাক ভাবে বসতে পারিস? ও চুপ করে বসতে পারে না। হ্যাঁ, এমনি নর্মাল বস। তাও কত তোর দাদা বসে আছে, দেখ কিরকম ভাবে ও বসে আছে। বলো, কি ভাবছো তোমরা, কোথায় চলে এলাম, তাই তো? সেদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। পরদিন ছিল মাসি বাড়িতে নিমন্ত্রণ, তাই মাসি বাড়িতে চলে এসেছি। দেখো এটা হচ্ছে আমার মাসি, আর এই যে পুচকু সোনাটা, এটা হলো আমার দিদির ছেলে প্রিয়ম, আর এই হলো আমার দিদি। দেখতেই পাচ্ছ মাসি বাড়িতে এসেছি। ওইটা হচ্ছে আমার মাসি, আর এই দেখো প্রিয়ম সোনা তাকিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ছোটোবেলা থেকে এই মাসির কাছে অনেক আদর খেয়েছি। হ্যাঁ এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ আমরা 3 বোনে মিলে এখন রিলস বানাচ্ছিলাম। চলো ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে কিছু রিলসের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বোনের আর আমার নাচ, দেখো বন্ধুরা। এটা হলো আমার পুরো ড্রেসের লুকটা। কেমন লাগছে বন্ধুরা আমাকে? আমাদের পাশের বাড়ি যে ছোট্ট একটা পুচকু দেওর থাকে আমার, সে আমার ভিডিওটা করে দিচ্ছে, সব সময় বৌদি বৌদি করে। দেখো আমি তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করছি, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? হে এভরিওয়ান, এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে রিলস করলাম। রিলস করে ভাবলাম যে ব্লগটা তো শেষ করাই হয়নি, কালকে শুরু করেছিলাম, এখনও তো ব্লগটা শেষই করিনি, তাই জন্য আবার ভিডিও শ্যুট করতে চলে এলাম। তো ভিডিওটা দেখো আর অপেক্ষা করে নেক্সট ব্লগের জন্য। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।